ক্লাস 9-এর 15.1-এর 19-এর দাগের এমসিকিউ। প্রথমে ফার্স্ট কোশ্চেন কী আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। যেহেতু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, তাহলে ফর্মুলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কী পাচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসছে, স্কোয়ার করলে আসবে 2 ইন্টু 144, দেন 2 দিয়ে ডিভাইড হলে 144 বর্গ সেমি। সো বি ইজ কারেক্ট অ্যান্সার। অ্যান্ড 2-এর দাগের কোশ্চেনটা কী আছে, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1:A2 করতে হবে। তাহলে যেহেতু দেওয়া আছে A1 বর্গক্ষেত্রের ওপর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2, তাহলে A1-এর ক্ষেত্রে কি হবে, তার কর্ণের দৈর্ঘ্য হবে √2 A1, তাহলে তার স্কোয়ার করলে A2 পাবো, তাহলে 2A1, তাহলে 2A1 আর ইকুয়ালস টু A2, তাহলে A1:A2 ইকুয়ালস টু 1:2। সো A ইজ কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার। 3-এর কোশ্চেনটা কি আছে, 6 মিটার লম্বা 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কতগুলো টালি লাগবে। এখানে দেওয়া আছে যেহেতু আয়তাকার জায়গার ক্ষেত্রফল প্রথমে বার করব, তাহলে কত হবে 60, এখানে 6 মিটার মানে 60 ডেসিমিটার আর 4 মিটার মানে 40 ডেসিমিটার, তাহলে আয়তন হবে 60 ইন্টু 40। আর যদি ধরে নিই এনখানা টালি বসাতে হবে, তাহলে তার বর্গাকার টালির ক্ষেত্রফল 2 স্কোয়ার হবে, তাহলে n ইন্টু 2 স্কোয়ার ইকুয়ালস টু 60 ইন্টু 40, তাহলে কাটাকুটি করে কি আসবে 600, n ইকুয়ালস টু 600, তাহলে টালির সংখ্যা 600টি হবে। তাহলে সি ইজ কারেক্ট অ্যান্সার। এরপরে 4-এরটা কী আছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস এবং আর হলে এসের সঙ্গে আরের সম্পর্ক বার করতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে 4a ইকুয়ালস টু দুজনের পরিসীমা সমান বলেছে, 4a ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হবে। তাহলে সেখান থেকে কি আসছে, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে সেখান থেকে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার। আবার এক্স ওয়াই মানে কি আর এ স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল, তার স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আর এক্স ওয়াই হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর। তাহলে এখান থেকে কী বুঝতে পারছি, এস গ্রেটার দেন আর, তাহলে বি ইজ কারেক্ট অ্যান্সার, 4-এর দাগের বি। 5-এর কোশ্চেনটা কী আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বার করতে হবে। এই ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই, তাহলে এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে 48 সেমি, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √(x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10, তাহলে দুজনে হোল স্কোয়ার করলে এখান থেকে পেয়ে যাচ্ছি x² প্লাস ওয়াই স্কোয়ার সমান 100। এবার যেহেতু x² প্লাস ওয়াই স্কোয়ার সমান 100, তাহলে এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। এবার 2xy, এর ভ্যালু কত 48, তাহলে 2 ইন্টু 48 করলে কত আসবে 96, তাহলে এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 100 প্লাস 96 196। এবার দুদিকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 196, দেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু √(196 ইকুয়ালস টু 14, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থর দুজনের সমষ্টি কত হচ্ছে 14 সেমি। সো বি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এমসিকিউগুলো সব ফার্স্টেরটা বি, তারপরে 2-এরটা হচ্ছে এ, 3-এরটা সি, 4-এরটা বি আর 5-এরটা হবে বি।